আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো দুধ কচু, মানে কালো দুধ কচুর ডাঁটা দিয়ে মুরগির মাংস। এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের লোক অনেকেই জানে, অনেকে খায় এটা। আমি তো ছোট থেকে আমার মায়ের কাছে খেয়েছি, অনেক মজা। তো এটা এখানে পাওয়াও যায় না, আমি যে পঞ্চগড়ে থাকি সেখানে পাওয়া যায় না। তো আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ি গিয়ে দেখছিলাম যে এই দুধ কচুর ডাঁটা অনেক বড় বড় হয়েছে। তো সে আমার বোনকে বলার পরে ও এনে দিয়েছে। তো সেই ডাঁটা দিয়ে তো আমি একদিন ইলিশ মাছের চচ্চড়ি করে আপনাদের দেখালাম। আজকে একটু সেই দুধ কচুর ডাঁটা দিয়ে চিকেন রান্না করে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন বাটা দিলাম। এদিকে মুরগিটা ভাজা হচ্ছে, আর পেঁয়াজ মরিচও ভাজা হচ্ছে। মুরগিটা এইভাবে যদি পেঁয়াজের সাথে ভাজা যায়, তাহলে এই চিকেনের ভিতরে যে একটা ফ্লেভার আসে মুরগির, পেঁয়াজের এবং কাঁচামরিচের ফ্লেভারটা ওর ভিতরে প্রবেশ করে, তখন যে মুরগি খাওয়ার পরে যে একটা স্মেল থাকে চিকেনের, সেটা কিন্তু আসলে আর থাকে না। আমি কিন্তু এই পদ্ধতিতেই বেশিরভাগ রান্না করি, বেশিরভাগ সময় আর কি। তো আমি এখানে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিয়েছি অলরেডি, আর এইভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো কষানো প্রায় হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। আর এটা আমি এখন দিয়ে দিলাম দুধ কচুর ডাঁটাগুলো। তো দুধ কচুর ডাঁটা কিন্তু আসলে ছুলে দিতে হয় না, ছুলে দিলে কিন্তু এটা কসকস হয়ে যাবে, এটা শক্ত করবে। আর সবসময় দুধ কচুর ডাঁটাটা আমি আমার মাকে দেখেছি যে এই মধ্যের মোটা অংশটাই ব্যবহার করে, উপরের অংশটা বাদ দিয়ে নিচে, মধ্যে থেকে নিচটা। তো এর মধ্যে আমি এখানে কিন্তু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়া। তো আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে সামান্য করে গরম পানি ব্যবহার করছিলাম আর কষাচ্ছিলাম। তো অলরেডি আমার কষানো হয়ে গেছে। আর গতকাল রাতে আমি বেশ একটা মুরগি রান্না করেছিলাম, আমরা দুজনে ছিলাম, আমরা খেতে পারিনি, বৌমা আবার তরকারি দিয়েছিল, সেটাই খেয়েছিলাম, মুরগির মাংসটা ছিল। তো ওই জন্য আমি আজকে একটাই মুরগি রান্না করছিলাম, যে কালকের ভুনা মুরগির মাংসটা এখানে দিয়ে দেবো। তো সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তো আমি এখন ঝোল দিয়ে দিলাম, কারণ এটা ঝোলটা খেতে অনেক মজা হয়। আর এই কচুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে, গলে যাবে, মোমের মতন হয়ে যাবে আর কি। তো আমার বাসায় মিস্ত্রি রাখছে কথা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন অন্য পাশ থেকে অনেক সাউন্ড আসছিল, সরি। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ, আপনারা পারলে এইভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।